তো দিল্লির বাজারঘাট এমনই, সবাই এখানকার ব্যস্ত এবং এখানে সবাই কিন্তু রাত্রিরে বাজারহাট করে, কারণ দিনের বেলা সবাই ব্যস্ত থাকে। সে কারণের জন্য সবাই কিন্তু বাজারহাট যারা করে সব কিন্তু রাতের বেলাতেই করে। এই যে এটা হচ্ছে দিল্লি, ঠিক আছে, দিল্লির বাজার। সো দিল্লির বাজারে আমি এসে গেছি এখন দেখানোর জন্য। এই যে বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাতের বেলা। এখন ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে ঠিক 9:55, মানে অর্থাৎ প্রায় 10টারই কাছাকাছি বলতে পারেন। তো এই সময় কিন্তু এখানকার বাজার বেশ জনপ্রিয়, কারণ এখানকার মানুষেরা সকালবেলা কোনো টাইম থাকে না বাজার করার, সে কারণের জন্যই রাতের বেলা বাজার করে থাকে এখানকার মানুষেরা। কারণ এখানকার যারা যারা সবাই বাস করে তারা কিন্তু সবাই কাজে ব্যস্ত থাকে এবং কাজ থেকে ফিরতে ফিরতে সবার কিন্তু সে রাতই হয়ে যায়, এবং সেজন্যই এখানকার বাজার রাত্রিবেলা জনপ্রিয়। কারণ হচ্ছে সবাই রাতে বাজার করে, এবং আমাদের এখানকার বাজার যেরকম হয়ে থাকে যে আমরা সকালবেলা বাজার করি, এবং এখানে কিন্তু আপনারা সব সময় কিন্তু কিছু পাবেন না। যেমন মাছ মাংস যদি খেতে হয় সকালে খুবই কম পাবেন, এবং মাছ তো বলতে গেলে সকালে পাবেনই না, কারণ এখানকার বাজার হচ্ছে রাতের বেলাতে। এখানকার লোক যদি মাছ বা মাংস অর্থাৎ চিকেন যদি খেতে চায় তাহলে কিন্তু রাত্রির ছাড়া উপায় নেই, কারণ এখানকার যে বাজার দেখাতে পাচ্ছি আমি আপনাদেরকে, এবং সব এই বাজারে কিন্তু মাছ মাংস অ্যাভেলেবেল পাবেন এই রাত্রিবেলাতেই। এখন কিন্তু ঘড়ি কাটায় প্রায় 10টা কাছাকাছি বাজছে, তাও কিন্তু এখানকার বাজার যত রাত হচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে, কারণ লোকে সকালবেলায় কারোর টাইম নেই বাজার করার। এবং এই সময় যারা যারা অফিস থেকে ফেরে এবং যারা যারা দেখতে পাচ্ছেন দিনমজুর যারা কাজও করে দিল্লিতে, তারা কিন্তু এখানে বাজার করে বাড়ি ফেরে, এবং কাজ থেকে ফেরার পথে একদম বাজার করে তারপরে সেরে তারপর কিন্তু ঘরে ঢোরে। সো আমি আজকে চলে এসেছিলাম দিল্লির এই বাজারে একটুখানি। সো এসে বোরিংও হচ্ছিলাম, বসেছিলাম অনেকক্ষণ ধরে। এবার বাড়ি যেতে হবে, কারণ 10টা কাছাকাছি বাজছে, যাবো বাড়ি এবার। এখানকার যে সবজিগুলো আছে সব কিছু কিন্তু ফ্রেশ, গ্রামের সবজি টাটকা এবং শহরের সবজি বাসি তা নয়। এখানকার সবজি আমি যা যা দেখলাম ভিজিট করে, যা চারিদিক যা দেখলাম, এবং যা যা সবজি রয়েছে তারা কিন্তু বেশ ফ্রেশ সবজি, কিন্তু টাটকাই সবজি। এবং এখানকার আলু পেঁয়াজ টমেটো যা যা পাওয়া যায় সব কিছু কিন্তু বেশ সুন্দরভাবে সব কিছু পাওয়া যায়। এবং একটা মহিলা কলা বিক্রি করছে এখানে দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে। এখানে কিন্তু একটা জিনিস সবাইকে দেখি যে ব্যবসা কিন্তু সবাই করে এখানে, ঠিক আছে। যেমন এই সামনে দেখুন আলু পেঁয়াজ সব কিছু কিন্তু বিক্রি হচ্ছে। সো বন্ধুরা চলুন এবার আমাদের বাড়ি ফিরতে হবে। সো এবার ঘরে যাওয়া যাক, অনেক হলো বাজারঘাট ঘোরা। চলুন আবার একটা নতুন কোনো ব্লগে দেখা করছি, বাই।